তোমার কসম খেয়ে বলতে পারি, আইয়ুব নবী একমাত্র তোমার প্রদত্ত সম্পদের লোভে ও আরাম আয়েশের তৃপ্তিতে তোমার ইবাদত বন্দেগী করে থাকে। যদি তার এই ধন সম্পদ ও সুখ শান্তি বিলীন হয়ে যায়, তাহলে একদিনও সে ইবাদতে লিপ্ত থাকবে না। হে খোদা, তুমি নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা দাও। আমি একটু দেখি তোমার আইয়ুব কতটা তোমার বিশ্বস্ত নবী। আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে জানিয়ে দিলেন, তোমাকে নবীর উপর হস্তক্ষেপ করার ক্ষমতা প্রদান করা হলো। তোমার যেভাবে ইচ্ছা সেভাবেই তুমি নবীকে পরীক্ষা করে দেখতে পারো। শয়তান আল্লাহর প্রদত্ত ক্ষমতা পেয়ে একজন প্রতীক সেজে হযরত আইয়ুব আলাইহিস সালামের নিকট গমন করলো। আইয়ুব আলাইহিস সালামের নিকট গিয়ে নিজ দরিদ্রতা প্রকাশ করে শয়তান বলল, হুজুর, আমাকে কয়েকদিন আপনার বাসায় থাকার অনুমতি প্রদান করুন। হযরত আইয়ুব আলাইহিস সালাম লোকটির সম্পর্কে সন্দেহ পোষণ করলেন, কারণ তার শরীর থেকে এক প্রকার তীব্র গন্ধ বের হচ্ছিল। তখন হযরত আইয়ুব আলাইহিস সালাম তার সেই আবেদন নাকচ করে দিয়ে বললেন, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি অন্যত্রে গিয়ে থাকার ব্যবস্থা করো। শয়তান হযরত আইয়ুব আলাইহিস সালামের এই ব্যবহারে খুবই ক্ষিপ্ত হলো, তাই মলিন মুখে সে ফেরত গেল। এরপরে সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর ক্ষতি করা যায়। অনেক চিন্তা ভাবনা করে সে স্থির করলো যে নবীর ফল বাগানে আগুন ধরিয়ে দেবে। যেই ভাবনা সেই কাজ। একদিন সে নবীর ফল বাগানে গিয়ে আগুন ধরিয়ে দিল। শয়তানের লাগানো আগুনে অনেকগুলি ফল বাগান নষ্ট হয়ে গেল। ফল বাগানের কর্মচারীরা দৌড়ে গিয়ে নবীর কাছে এই খবর পৌঁছালো। তাদের কাছ থেকে এই সংবাদ শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে গেছেন, এতে আমার চিন্তিত হবার কোনো কারণ নেই। শয়তান যখন দেখলো হযরত আইয়ুব আলাইহিস সালামের ফল বাগান ধ্বংস করে দেওয়ার পরেও বিন্দুমাত্র বিচলিত হলেন না তিনি, তখন তার মনে আগুন ধরে গেল। অতঃপর সে আবার চিন্তা করতে লাগলো কি করে নবীর ক্ষতি করা যায়। পরের দিন শয়তান নবীর আস্তাবলে গিয়ে আগুন ধরিয়ে দিল। সেখানে আগুন এক ঝড়ের আকারে সমস্ত মাঠ পরিভ্রান্ত হয়ে গেল, যাতে সমস্ত পশু মারা গেল এবং কিছু সংখ্যক রাখালও সেই আগুনে মৃত্যুবরণ করলো। অন্যান্য রাখালগুলি এই খবরটি দ্রুত নবীর কাছে পৌঁছে দিল। খবর শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম নামাজের নিয়তে দাঁড়িয়ে গেলেন এবং তিনি বলতে লাগলেন, আল্লাহর সম্পদ আল্লাহ তাআলা নিয়ে গেছে, এতে আমার বিচলিত হবার তো কিছুই নেই। শয়তান যখন দেখলো এত কিছুর পরেও নবী সামান্যতম বিচলিত হচ্ছে না, তখন তার মনে আরো আগুন জ্বলে উঠলো। এরপরে সে নবীর আরো বড় ক্ষতি করার চিন্তা করতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তান ছিল। তারা মক্তবে পড়াশোনা করত। মক্তবে পড়ালেখা করার জন্য প্রতিদিনের মতো একদিন সকালে হযরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তানেই ওস্তাদের কাছে মক্তবে পড়াশোনা করতে গেল। এমন সময় ওস্তাদ কোনো এক কাজে সেই মক্তব থেকে বের হলো, আর শয়তান এই সুযোগে সেই মক্তবের ছাদ ধসিয়ে দিল। এতে করে হযরত আইয়ুব আলাইহিস সালামের 12 জন সন্তানই মৃত্যুর মুখে পতিত হলো। মক্তবের ওস্তাদ কাঁপতে কাঁপতে গিয়ে হযরত আইয়ুব আলাইহিস সালামকে জানালো, হে আল্লাহর নবী, আমি কোনো এক কাজে মক্তবের বাইরে গিয়েছিলাম, এর মধ্যেই ইমারতের ছাদ ধসে পড়ে আপনার 12 জন সন্তানই মৃত্যুর মুখে পতিত হয়েছে। ওস্তাদের মুখে এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহর সম্পদ আল্লাহ নিয়ে নিয়েছে, এতে আমার বিচলিত হওয়ার তো কিছুই নেই। শয়তান যখন দেখলো সন্তানের মৃত্যুতে হযরত আইয়ুব আলাইহিস সালামের ঈমানে মোটেও কমতি আসলো না, তখন সে হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যেতে লাগলো এবং সে আরো বড় ক্ষতি করার চিন্তা ভাবনা করতে লাগলো। এদিকে হযরত আইয়ুব আলাইহিস সালামের দুশমনেরা নবীর এই পরীক্ষা দেখে খুব খুশি হলো। নবীর কর্মচারী ও চাকর-বাকররা নবীর এই করুণ অবস্থা দেখে যে যেদিকে পারলো চলে গেল। নবীর বাড়িঘর, বাগান, আস্তাবল সবকিছু শূন্য হয়ে পড়ে রইল। এই সুযোগে শত্রুরা এসে সবকিছু লুট করতে আরম্ভ করলো। বিধ্বস্ত বাড়ির সকল মালামাল তারা নিয়ে গেল। বাগানের বাকি সকল ফল ও ফসল নিয়ে তাদের মধ্যে কারাকারি আরম্ভ হলো। এক কথায় হযরত আইয়ুব আলাইহিস সালামের আরাম আয়েশ, সন্তান সন্ততি ও সমুদয় ধন সম্পদ সপ্তাহকালের মধ্যেই শেষ হয়ে গেল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিল। 3 জন নবীর সঙ্গে ঝগড়া করে এবং তর্ক বিতর্ক করে বিদায় হয়ে গেল। বাকি রইল একমাত্র হযরত রহিমা আলাইহিস সালাম। সবসময় তিনি নবীর সাথে সাথে থাকতেন। দেশের মানুষ নবীর নবুয়তি দাবির প্রতি তুচ্ছ তাচ্ছিল্য ও উপহাস আরম্ভ করে দিল। কেউ কেউ বলল, আইয়ুব যদি আল্লাহর নবী হতো তাহলে তার উপরে এরকম গজব কেন নাজিল হলো? আসলে সে নবী নয়, মিথ্যে নবুয়তের দাবির কারণে আল্লাহ তাআলার গজব তার উপর নাজিল হয়েছে। এদিকে নবীর ভক্তদের মধ্যেও ভাঙন দেখা দিল। এই অবস্থা দেখে শয়তান তেমন খুশি হতে পারল না।
কারণ সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও হযরত আইয়ুব আলাইহিস সালামের মধ্যে কোনো পরিবর্তন আসলো না। তিনি ইবাদতগাহের মধ্যে থেকে পূর্বের ন্যায় একই রকম মনোযোগের সাথে ইবাদত করে যাচ্ছিলেন। তিনি যেন তার এই বিশাল ধ্বংসযজ্ঞের কোনো খবরই রাখেন না। কোনো রকম হতাশা বা আফসোসের চিহ্ন মাত্র তার মধ্যে পরিলক্ষিত হচ্ছিল না। লোকজন যাতায়াতকালে বলতে লাগলো, হে আইয়ুব, তুমি নবুয়তের দাবি করে সমূলে ধ্বংস হয়ে গেলে। এর চাইতে নবুয়তের দাবি পরিত্যাগ করা তোমার জন্য মঙ্গলজনক ছিল। যেমন দেখো, আমরা নবীও না আর গজবেও পতিত হইনি। এছাড়া লোকেরা নানান ধরনের তুচ্ছ-তাচ্ছিল্যমূলক কথা হযরত আইয়ুব আলাইহিস সালামকে লক্ষ্য করে বলতে লাগলো। হযরত আইয়ুব আলাইহিস সালাম এই সমস্ত কথার প্রতি আদৌ ভ্রুক্ষেপ করলেন না। তিনি পূর্বে যতটুকু সময় মানুষের সঙ্গে মেলামেশা করে কাটাতেন তাও সম্পূর্ণরূপে বন্ধ করে দিলেন। এইসব দৃশ্য দেখে শয়তান আর বসে থাকতে পারলো না। সে চিন্তা করতে লাগলো কিভাবে নবীর আরো গুরুতর ক্ষতি করা যায়। চিন্তা করতে করতে সে একটি ষড়যন্ত্র আঁটলো। ষড়যন্ত্র মাফিক সে নবীর সাক্ষাৎ প্রাপ্তি হয়ে তার নিকটে পৌঁছালো এবং নবীর কাছে গিয়ে বলল, হুজুর, আমি আপনার একজন ভক্ত, আপনার কাছে আমার কিছু আরজি ছিল। এই বলে সে নবীর কাছে কথা বলার বান করে গেল এবং তার মুখটি নবীর কানের কাছে নিয়ে দুই কানে দুটি ফু দিয়ে বিদায় হয়ে গেল। পরের দিন নবীর শরীরে ফুসকার মতো এক প্রকার ফুরা উঠে ভরে গেল। তিনি খুব অসুস্থ হয়ে পড়লেন। ইবাদত বন্দেগীতে কিছুটা বিঘ্ন সৃষ্টি হলো। স্ত্রী রহিমা তার সেবা যত্ন করছিলেন। আস্তে আস্তে ফুরাগুলো বড় হয়ে ক্ষতের সৃষ্টি করলো। দীর্ঘদিন এই অবস্থা কাটানোর পরে নবীর শরীরের মাংসের মধ্যে এক প্রকার কীটের দেখা দিল। আরো কয়েকদিন অতিবাহিত হওয়ার পরে